আপনার কি বিএমইটি স্মার্ট কার্ডটি হারিয়ে গেছে? তাহলে চিন্তার কারণ নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার বিএমইটি স্মার্ট কার্ডটি পুনরায় উত্তোলন করতে পারবেন এবং পাশাপাশি যাদের বিএমইটি স্মার্ট কার্ড নেই তারা কিভাবে আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়েই আপনারা চেক করবেন যে বিএমইটি স্মার্ট কার্ড আপনার আদৌ করা হয়েছে কিনা, বা অনেকে আছেন বিদেশে গেছেন কিন্তু বিএমইটি স্মার্ট কার্ড কি সেটা আসলে জানতে পারেন নাই বা বুঝতে পারেন নাই। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু জেনে নিতে পারবেন। তবে বর্তমানে বিএমইটি কার্ড হয়তো বা এরকম আপনারা পাবেন না। 2025 সালে এসে বিএমইটি কার্ডটা সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাই আপনার হাতে যদি এরকম একটা মোবাইল থাকে, এই মোবাইলের মাধ্যমে ঘরে বসে আপনারা সেই বিএমইটি স্মার্ট কার্ডটি উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের যে কোনো একটি ক্রোম ব্রাউজারের ভিতরে চলে যাবেন, যে কোনো ব্রাউজার হলেই হবে। তো আমি এখানে গুগল ব্রাউজারে চলে এসেছি। গুগল ব্রাউজারে এসে একদম উপরে সার্চ বক্সে লিখবেন রেমস লেখার সাথে সাথে এখানে একটি লিঙ্ক চলে আসবে একদম সর্বপ্রথম, ওইপি রেমস। এখানের ভিতরে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের লগ ইন করতে বলবে বা রেজিস্ট্রেশন করতে বলবে। এখানে কোনো কিছুর প্রয়োজন নাই। আপনারা যেহেতু বিএমইটি স্মার্ট কার্ডটা উত্তোলন করবেন বা চেক করবেন যে আপনার পাসপোর্টের ভিতরে আছে কিনা, সেক্ষেত্রে ভেরিফাই বিএমইটি ইসি কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে পাসপোর্ট নাম্বার চাইবে, তো পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে এই যে ক্যাপচা চাইবে, তো এখানেও এই যে সেম যে লেখাগুলো আছে এই সেম লেখাগুলো এখানে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে তারপরে সাবমিট অ্যান্ড ভেরিফাই এখানের ভিতরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই আমার যে পাসপোর্ট নাম্বারটা দিয়েছিলাম সেই পাসপোর্ট নাম্বারের উপরে এই যে বিএমইটি কার্ডটা কিন্তু চলে আসলো এবং এই বিএমইটির ভিতরে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার রেজিস্ট্রেশন সবকিছু এভরিথিং দেওয়া থাকবে, আপনার ছবি, আপনার নাম, এভরিথিং সবকিছু দেওয়া থাকবে। এবং এটাকে আপনাদের মোবাইলের ভিতরে রাখার জন্য কি করবেন, এখানে উপরের দিকে একটি 3টি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সেভ আস ফাইল এখানে ক্লিক করবেন। তারপর এখানে পিডিএফ ফাইল এখানের ভিতরে ক্লিক করবেন। পিডিএফ ফাইলে ক্লিক করার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে নাম আসবে, তো আপনার নামে এখানে আপনি সেভ করে দিবেন। এবং এটা আপনার কোথায় গিয়ে সেভ হবে, আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই মোবাইলের ফাইল ম্যানেজারে এটা গিয়ে সেভ হয়ে থাকবে। যেমন আমার এখানে এই যে মোবাইলের রিসেন্ট যে ফাইলটা এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে তাকে সেন্ড করলে সে পিডিএফ আকারে এরকম মানে ফটোকপি করে প্রিন্ট আউট করে আপনাকে লেমিটিং করে দিবে। খুবই ইজি প্রসেস, খুবই সুবিধা। আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনারা এইভাবে চেক করে নিতে পারেন।